পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনকে আশীর্বাদ করতে করি আমিন। বন্ধুগণ, যে কথা বলছিলাম জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে আমলগুলো কথা বলছিলাম আপনি সেই আমলগুলো করা উচিত। জিলহজ মাসের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন ফজরি ওয়া লায়ালিন আশর শাফিল জিলহজ জিলকদের আজকের যে আলোচনা জিলহজের 10 তারিখের কথা যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলছেন ওয়াল ফজরি ফজরের কসম ফজরের শপথ ওয়া লায়ালিন আশরি আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10 রাতের শপথ বা কসম। এরপরে বলা শাফিউল আদ জুর এবং বেজুরের কসম বা শপথ। এই আয়াতটা আল্লাহ কি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে সেই কথাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আহমদের মধ্যে একটি হাদিস এসেছে 14102 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাত্রির কথা যে বলেছেন 10ম রাত্রি হলো ঈদুল আযহা। ঈদুল আযহার দিনকে উদ্দেশ্য করে 10ম হলো ঈদুল আযহাকে উদ্দেশ্য করে নবীজি বললেন 10ম যে কথাটি আল্লাহ বললেন এই আয়াতের তাফসীর ঈদুল আযহাকে উদ্দেশ্য করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বল শাফিউল জুর এবং বেজুর বেজুর হলো আরাফা দিন। আলহামদুলিল্লাহ আরাফা দিন হাদিস সাহেবরা যে হজ করে হজের মূল কাজ হলো আরাফা দিন অবস্থান করা। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাফিউল আদ এর দ্বিতীয়টি বলেছেন তৃতীয়টি হলো কুরবানির দিন। বান্দা যখন কুরবানি করে কুরবানির দিনকে জোর এর কুরবানিটা হলো বেজুর এটা হলো জোর মানে 10 দিন জোর না বেজুর জোর জোর কি উদ্দেশ্য হবে আল্লাহ কোরআনের আয়াতের তাফসীর সুবহান হাদিস দিয়ে শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আপনার আমার উচিত প্রত্যেকটা মানুষই এই জিলহজের 10 দিন বেশি বেশি ইবাদতবন্দি করা, বেশি বেশি আমল করা, নেক আমল করা, কারণ আল্লাহর দরবারে ওই